কাছে আসার জন্য কখনো কখনো দূরে যেতে হয় রুহি। আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব ইজিলি এই ধরনের ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করতে হয়। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি জামিল এবং আপনারা দেখছেন আবারও নিশ্চু পালো। অলরাইট, ফার্স্ট আপনাকে পিক্সল্যাব সফটওয়্যার ওপেন করতে হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সো ওপেন করার পর ঠিক এমন একটা ইন্টারফেস পাবেন এবং এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করার পর শেক অপশনে ট্যাপ করতে হবে। দেন এইখান থেকে আপনি একটি শেক পাবেন এবং এই শেকটি আপনাকে 50% বা 40% বন্ধ করে নিতে হবে এবং আপনি আপনার মন মতো সুন্দরভাবে সেট করে নেবেন শেকটি। দেন এখান থেকে অপাসিটিটা আপনাকে 50% করে নিতে হবে। ওকে, তারপর এইখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করে এই আইকনে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আবার স্ক্রল ডাউন করবেন নিচের দিকে এবং স্ক্রল ডাউন করার পর এখান থেকে ইন্টার শ্যাডো এই অপশনে ট্যাপ করতে হবে এবং এই অপশনটি ইনেবল করে নিতে হবে। তারপর আপনি হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার যে কোনো একটি কালার চুজ করতে পারেন। সো আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নেব। দেন এইখান থেকে আপনাকে আবার শ্যাডো অপশনে ট্যাপ করতে হবে এবং এই শ্যাডো অপশনটিও আপনাকে ইনেবল করে নিতে হবে এবং এখান থেকে হোয়াইট কালারটা চুজ করতে পারেন। তারপর এইখান থেকে আপনাকে স্ট্রোক আইকনে ট্যাপ করতে হবে। দেন এই অপশনটিও আপনাকে ইনেবল করে নিতে হবে এবং এইখান থেকে আপনাকে হোয়াইট কালারটা চুজ করতে হবে। ওকে, আমাদের দেখতে পাচ্ছেন শেকটি কিন্তু একদম কমপ্লিট। সো আপনার মন মতো আপনি শেকটি তৈরি করে নেবেন। তারপর আপনাকে টেক্সটে ট্যাপ করে আপনার মন মতো টেক্সটটি অ্যাড করে নিতে হবে। সো আমরা এখানে একটা টেক্সট লিখে নিলাম এবং এই টেক্সটটি সুন্দরভাবে সেট করতে হবে। তার জন্য এখান থেকে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে ফ্রন্ট আইকনে। দেন এখান থেকে মাই ফ্রন্টে ট্যাপ করবেন। তবে আপনার এখানে মাই ফ্রন্টগুলো কিন্তু থাকবে না যদি আপনি না মাই ফ্রন্টগুলো অ্যাড করে নেন। তো এখানে আমাদের বাংলা ফ্রন্টগুলো আমরা অ্যাড করে নিয়েছি। তো কিভাবে আপনি বাংলা বা ইংলিশ ফ্রন্টগুলো অ্যাড করবেন তা নিয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, যা আমি ইন ডিসক্রিপশনে ভিডিওটি দিয়ে রাখবো অথবা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। সো বাংলা ফ্রন্টগুলো অ্যাড করার পর আপনার স্টাইলিশ বাংলা ফ্রন্টগুলো আপনি সেট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু নিচে পড়ে গেছে এবং আমাদের শেকটা উপরে উঠে আসে। তো ওই ক্ষেত্রে আপনাকে এই আইকনে ট্যাপ করতে হবে। দেন এইখান থেকে আপনাকে টেক্সটটাকে উপরের দিকে উঠাতে হবে এবং আপনার শেকটাকে নিচের দিকে রাখতে হবে। ওকে, তো এখানে যদি এরকমভাবে করেন তাহলে দেখতে পাবেন দারুণভাবে কিন্তু আপনার শেকের উপরে কিন্তু টেক্সটটি সুন্দরভাবে লেখা অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর এইখান থেকে এই আইকনে ট্যাপ করতে হবে। দেন এটা আপনাকে পিএনজি করার জন্য এই আইকনে ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনাকে সেভ করে নিতে হবে পিএনজি পিকচারটি বা শেকটি। ওকে, তো এখন আপনাকে ক্যাপকাট সফটওয়্যার ওপেন করতে হবে। সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে এবং আপনার মন মতো যে কোনো একটি পিকচার অথবা ভিডিও টেমপ্লেট ইউজ করতে হবে। সো আমরা একটা ভিডিও টেমপ্লেট ইউজ করব এবং তারপর একদম লাস্টের দিকে চলে আসতে হবে। দেন এখান থেকে ওয়াটারমার্কটি অবশ্যই ডিলিট করে নিতে হবে। তারপর ফার্স্টের দিকে চলে আসবেন এবং এখান থেকে ওভারলে আইকনে ট্যাপ করতে হবে। দেন অ্যাড ওভারলেতে ট্যাপ করবেন এবং যে পিকচারটি আপনি এতক্ষণ কাজ করলেন সো এই পিকচারটি আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো আমরা এখানে এই পিকচারটি অ্যাড করে নিলাম। এইভাবে আপনি আপনার মন মতো যতগুলো পিকচার প্রয়োজন বা লেখার টেক্সটগুলো প্রয়োজন সবগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। সো আমরা এখানে দুইটি টেক্সট অ্যাড করব। তো টেক্সটগুলোকে অ্যাড করার পর এখান থেকে অ্যানিমেট আইকনে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনাকে ইন অ্যানিমেশনও ট্যাপ করতে হবে এবং এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো অ্যানিমেশন সেট করে নিতে পারেন এবং তবে ডিউরেশনটা অবশ্যই আপনাকে 1, 2 অথবা 3 মধ্যে রাখতে হবে, তাহলে দেখতেও আমেজিং একটি লুক আসবে, মানে শুরুর দিকে অনেক সুন্দরভাবে আসবে। সো আপনি আপনার মন মতো যে কোনো অ্যানিমেশন সেট করে নেবেন। তবে আমাদের মেন কাজটি কিন্তু থাকবে ইফেক্টের উপরে। ওকে, তো আমরা ইফেক্ট অ্যাড করব। তার জন্য এখান থেকে আপনাকে ইফেক্ট আইকনে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে এবং স্ক্রল ডাউন করে চলে আসতে হবে আপনাকে পার্টি অপশনে।
তো পার্টি অপশনে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এইখান থেকে র্যান্ডম গ্রাফিক্স এই ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। সো আমরা এই ইফেক্টটি অ্যাড করবো, তবে এই ইফেক্টটি একদম পুরো ভিডিও পর্যন্ত আপনাকে টান দিয়ে বড় করে নিতে হবে। ওকে, তো আমাদের এই ইফেক্টটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি দারুণভাবে র্যান্ডম গ্রাফিক্সের যে কাজগুলো এইগুলো আপনি দেখতে পাবেন। তবে আমাদের মেন কাজটি থাকবে আমাদের টেক্সটের উপরে যে ইফেক্টটি অ্যাড করতে হবে, তার জন্য আমরা আবার ইফেক্টে চলে আসলাম। দেন এখান থেকে আপনাকে ক্রোমো জুম নামে যে ইফেক্টটি আছে, সো এই ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। তো এই ইফেক্টটি অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে ইফেক্টটি কাজ করছে, বাট আমাদের পিকচারে এই ইফেক্টটি কাজ করছে না। তার জন্য এখান থেকে অবজেক্ট আইকনে ট্যাপ করতে হবে এবং এখান থেকে অল ভিডিওতে ট্যাপ করতে হবে। তাহলে আপনার পিকচার এবং ভিডিও দুইটাতেই কিন্তু দারুণভাবে এই ইফেক্টটি কাজ করবে। ওকে, তো তারপর আপনাকে এই ইফেক্টটি সুন্দরভাবে সেট করে নেবেন এবং এই ইফেক্টটি এখান থেকে কপি করে নিতে হবে। তো আমরা কপি করে নিলাম। ফার্স্ট পিকচারে আমরা দুইটি ইফেক্ট অ্যাড করে নিলাম। তারপর সেমভাবে আপনাকে আবার দুইটি কপি করতে হবে, কারণ যেহেতু আমাদের টেক্সট আরও একটি আছে, তো ওই ক্ষেত্রে আমরা আবার কপি করে নিলাম দুইটি। দেন দুইটি কপি করার পর সেমভাবে আপনাকে এখান থেকে অবজেক্ট আইকনে ট্যাপ করতে হবে। তো অবজেক্ট আইকন থেকে আপনাকে অল ভিডিওতে ট্যাপ করতে হবে। তো সেমভাবে দুইটি ইফেক্টে কিন্তু সেমভাবে অবজেক্ট থেকে আপনাকে অল ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে কমপ্লিট হয়ে গেলে আপনার পারফেক্ট ভিডিওটি হবে ঠিক এইরকম।